নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্টেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করব 19, 20, 21 এবং 22 জানুয়ারি 2025 সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের যে কোনো রকমের জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য। প্রথম কোশ্চেনটা, হু হ্যাজ বিন শন ইন অ্যাজ দ্য 47th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা? মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নিয়েছেন? আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি হয়েছেন। তো খুবই সহজ কোশ্চেন। তো এই কোশ্চেনটা রিলেটেড যদি কোনো কোশ্চেন তোমাদেরকে কোশ্চেন পেপারে দেওয়া হয় কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে, তাহলে তোমাদেরকে কততম প্রেসিডেন্ট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই কারণে এটা মনে রাখবে, উনি 47তম প্রেসিডেন্ট হিসাবে মার্কিন শপথ নিয়েছেন। এছাড়াও যদি জিজ্ঞেস করি উনি এর আগে কোন টার্মে প্রেসিডেন্ট ছিলেন, তাহলে উনি 45তম প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ঠিক আছে, আর উনি কবে শপথ নিয়েছেন? 20 জানুয়ারি 2025। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ সিআরপিএফ? সিআরপিএফের ডিজি কাকে বা মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সিআরপিএফের ডিজি নিযুক্ত করা হয়েছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো উনি 1991 বেচের আইপিএস অফিসার। উনি এর আগে যদি কোথায় সার্ভ করেছে জিজ্ঞেস করে, তাহলে উনি আসাম পুলিশের ডিজি হিসাবেও উনি কাজ করেছেন। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য 27th ইন্টারন্যাশনাল গ্লাস কংগ্রেস 2025 বিং হেল্ড? কোথায় 27তম আন্তর্জাতিক গ্লাস কনফারেন্স 2025 আয়োজন করা হচ্ছে? আনসারটা হবে কলকাতা। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং এই গ্লাস কনফারেন্স ইনোগ্রেশন করেছেন। কোথায় ইনোগ্রেশন হয়েছে? বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ইন কলকাতা। ঠিক আছে, এখানে কে কে এসছেন তোমরা এখান থেকে স্টপ করে দেখতে পারো। আর প্রোগ্রামটা হবে 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 24 জানুয়ারি আজকে পর্যন্ত চলবে। ঠিক আছে, আর এখানে দেখতে পারো এই যে কনফারেন্সটা কিসে, এখানে গ্লাস বিজ্ঞানী এবং যারা গ্লাস নিয়ে প্রযুক্তিবিদ যারা আছেন, এক্সপার্ট যারা আছেন, তারা সাথে একজন আরেকজনের সাথে দেখা করে এবং তাদের যে সায়েন্টিফিক এক্সপিরিয়েন্সগুলি তারা শেয়ার করে এবং উপস্থাপন করে। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান গেটস ক্যামব্রিজ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2025? কোন ভারতীয় গেট ক্যামব্রিজ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন? আনসারটা হবে উর্বশী সিনহা। উনি কি প্রফেশন? উনি একজন প্রফেসর। কোথাকার? ফ্যাকাল্টি মেম্বার অফ দ্য লাইট অ্যান্ড ম্যাটার ফিজিক্স অ্যাট দ্য রমন রিসার্চ ইনস্টিটিউটের একজন প্রফেসর। ঠিক আছে, আর এই পুরস্কারটা ওনাকে কে দিয়েছে? বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এটা আমি কমিউনিটি কুইজেও দিয়েছিলাম তোমাদেরকে পরশু দিন। ঠিক আছে, আর কোথায় দিয়েছে পুরস্কারটা জিজ্ঞেস করলে ক্যামব্রিজ, ইউকে, ইউনাইটেড কিংডম। এখান থেকে তোমরা দেখতে পারো। আর টোটাল যে এই গেটস ক্যামব্রিজ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2025 টোটাল 8জনকে দেওয়া হয়েছে জিজ্ঞেস করা হলে। কয়জনকে দেওয়া হয়েছে জিজ্ঞেস করলে? 8জনকে। হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ব্যান্ড টিকটক? সম্প্রতি কোন দেশ টিকটক নিষিদ্ধ করেছে? আমরা অনেক আগেই করে দিয়েছিলাম। রিসেন্টলি কে নিষিদ্ধ করেছে? সেটা হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই যে টিকটকের যে প্যারেন্ট কোম্পানি, সেটা হচ্ছে চাইনিজ কোম্পানি। এখান থেকে দেখতে পারো। তো তাদের যে সিকিউরিটি কনসার্ন কারণে আমেরিকা এই চাইনিজ অ্যাপসকে, টিকটককে ব্যান করেছে। আমরা অনেক আগেই অনেকগুলি চাইনিজ অ্যাপস বন্ধ করে দিয়েছি, আরও 1-2 বছর আগেই। নেক্সট কোয়েশ্চেন, দ্য হিস্টোরিক্যাল রত্নাগিরি সাইট হুইচ ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ঠিক আছে, ঐতিহাসিক রত্নাগিরি স্থানটি যা সম্প্রতি সংবাদে এসেছিল কোন রাজ্যে অবস্থিত? আনসারটা হবে উড়িষ্যায়। উড়িষ্যার ঝাজপুর জেলায় অবস্থিত এই জায়গাটা, যেখানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ, যেটাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলা হয়, এএসআই, তাদের দ্বারা একটা খোদাই করা হয়েছিল সম্পূর্ণ নতুনভাবে। সেখানে 1200 বছরের পুরনো এই বৌদ্ধ ধর্মের যে বৌদ্ধ নিদর্শনের প্রমাণ ওখানে পাওয়া গেছে। ঠিক আছে, বুদ্ধের পাওয়া গেছে এখানে, এই কারণে সেটা কবর এসেছিল। সাইটটা কোথায় অবস্থিত? বিরূপা এবং ব্রাহ্ম নদীর মধ্যবর্তী জায়গায় অবস্থিত এই যাজপুর, যেখানে এই খননটা করা হয়েছে। ঠিক আছে, উড়িষ্যার সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ স্থান। ধার্মিক দিক থেকে কোশ্চেনটা ইম্পর্টেন্ট। হোয়াট কাইন্ড অফ মিসাইল ইজ দ্য প্রলয় মিসাইল দ্যাট ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি? সম্প্রতি প্রলয় মিসাইল পত্রপত্রিকা এসে, আমরা আগেও জানি প্রলয় মিসাইল আমাদের ইন্ডিয়ান ডিফেন্সের একটা অংশ। সেটা বর্তমানে রিসেন্টলি পেপারে এসছে।
তো পেপারে কেন এসছে বলছি, আর সেটা কোন প্রকৃতির মিসাইল জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে এটা সারফেস টু সারফেস, ভূমি টু ভূমি নিক্ষেপযোগ্য একটা মিসাইল, ঠিক আছে। প্রলয় মিসাইল এর আগে কখনো ডিসপ্লে করা হয়নি, প্রদর্শন করা হয়নি। এইবার 26শে জানুয়ারি যে প্যারেড হবে দিল্লিতে, এই দিল্লির কুচকাওয়াজে এই মিসাইলকে প্রদর্শন করা হবে, ঠিক আছে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শন করা হবে। এটি একটি দেশীয় প্রযুক্তি তৈরি স্বল্প পাল্লার ব্যালিস্টিক সারফেস টু সারফেস মিসাইল, ঠিক আছে। আর এটি কে বানিয়েছে প্রলয় মিসাইল? ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়ার উইল দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স বি হেল্ড? প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন স্পোর্টস প্রসপেক্ট থেকে, ঠিক আছে। গান্ধীনগর, গুজরাটে হবে, যেটা 27 থেকে 30 জানুয়ারি 2025 পর্যন্ত হবে। ইভেন্টের লক্ষ্য হচ্ছে সমসাময়িক প্রবণতা, চ্যালেঞ্জ এবং বিভিন্ন স্পোর্টসের বিভিন্ন রকম চ্যালেঞ্জগুলি, এগুলি নিয়ে গবেষণা করা। কারণ 2036-এ ভারত কিন্তু অলিম্পিকের আয়োজন করতে যাচ্ছে, যে কারণে এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, হুইচ স্পেস এজেন্সি কন্ডাক্টেড ক্রপস এক্সপেরিমেন্ট টু স্টাডি প্ল্যান্ট গ্রোথ ইন স্পেস? মহাকাশে উদ্ভিদের বৃদ্ধি অধ্যয়নের জন্য কোন মহাকাশ সংস্থা ক্রপস পরীক্ষা পরিচালনা করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, ঠিক আছে। মহাকাশে উদ্ভিদের কীভাবে প্ল্যান্টের গ্রোথ করা যায় তার উপর একটা পরীক্ষা, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য হতে পারে, কারণ সেটা করেছে আমাদের ইসরো। ইসরো আমাদের একটা সাকসেসফুল ইনস্টিটিউশন, যার জন্য আমরা অনেক সুনাম অর্জন করেছি। সেই মোতাবেক তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু থাকতে পারে। ক্রপসের পুরো নাম হচ্ছে কম্প্যাক্ট রিসার্চ মডিউল ফর অরবিটাল প্ল্যান্ট স্টাডি, যদি কখনো জিজ্ঞেস করতে পারে। ইসরো রিসেন্টলি একটা ক্রপস নামে একটা স্পেসে প্ল্যান্ট কীভাবে গ্রো করা যায় তার উপর একটা ক্রপস করেছে। ক্রপসের ফুল ফর্ম কী, তো তোমরা এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখো মাইক্রোগ্রেভিটিতেও কীভাবে উদ্ভিদের গ্রো করা যায়, অধ্যয়ন করা যায়, তার জন্য এই প্রোগ্রাম। নেক্সট, দ্য ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড WMF has added Mushi River's historic buildings of dash 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 to its 2025 World Monuments List Watch List, ঠিক আছে। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড তাদের 2025-এর ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচ তালিকায় কোন রাজ্যের বা কোন জায়গার মুশি নদীর ঐতিহাসিক ভবনগুলিকে যুক্ত করেছে? মুশি নদীর ঐতিহাসিকগুলি হচ্ছে, আনসারটা হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের যে মুশি নদী আছে, এই মুশি নদীর তীরবর্তী যে ঐতিহাসিক প্রাচীন ভবনগুলি আছে, সেই ভবনগুলিকে তারা এই ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডসের 2025-এর লিস্টে যুক্ত করেছে। এছাড়াও আরও একটা যুক্ত করেছে, সেটা হচ্ছে বুজ হিস্টোরিক ওয়াটার সিস্টেম, সেটা হচ্ছে গুজরাটের, ঠিক আছে। বুজ ওয়াটার হিস্টোরিক সিস্টেম, দুটো প্লেস আমি একটা কোশ্চেন করেছি, একটা কোশ্চেনে তোমাদের জন্য দুটো জায়গা দিয়ে দিয়েছি। একটা হচ্ছে হায়দ্রাবাদের মুশি রিভার হিস্টোরিক বিল্ডিং, আর একটা হচ্ছে বুজ হিস্টোরিক ওয়াটার সিস্টেম। প্রাচীনকালের ওয়াটার সিস্টেম কীভাবে জল সংরক্ষণ করে রাখা হতো, ওয়াটার ম্যানেজমেন্ট কীভাবে করা হতো, তার উপর জায়গাটা এখান থেকে তোমাদের জন্য রেখেছি। তোমরা কষ্ট করে একটু পরে দেখে নেবে, ঠিক আছে, বুঝতে পারবে আশা করি সবাই। এখান থেকে দেখে নেবে। এটা হচ্ছে হায়দ্রাবাদের মুশি রিভার হিস্টোরিক বিল্ডিংগুলি কী কী তোমরা একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 অ্যানুয়াল মিটিং স্টার্টেড ইন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কনফারেন্স, ঠিক আছে। তো কোশ্চেন পেপারে থাকতে পারে। আনসারটা হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025-এর বার্ষিক সভা কোথায় শুরু হয়েছে? আনসারটা হবে দাবোস সুইজারল্যান্ড। এখান থেকে তোমরা দেখতে পারো 21 জানুয়ারি শুরু হয়েছে। বিশ্ব নেতাদের এক সমাবেশ ভাষণ দিয়েছেন, ঠিক আছে, ভাষণ দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতিষ্ঠা বোর্ড। আর এবার এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এটা কততম কনফারেন্স যদি জিজ্ঞেস করে, তাহলে 55তম বার্ষিক সভাটি উদ্বোধন করেন। আর থিম কি যদি জিজ্ঞেস করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2025-এর থিম কি? কোলাবোরেশন অফ দ্য ইন্টেলিজেন্ট এজ, ঠিক আছে, মনে রাখবে কিন্তু। নেক্সট, দ্য ইউসিসি ম্যানুয়াল ওয়াজ অ্যাপ্রুভড বাই উত্তরাখণ্ড ক্যাবিনেট আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি। হোয়াট ডাজ ইউসিসি স্ট্যান্ড ফর? মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সভাপতিত্বে উত্তরাখণ্ড মন্ত্রিসভার দ্বারা ইউসিসি ম্যানুয়ালটি অনুমোদিত হয়েছে। ইউসিসির মানে কি? ইউসিসি মানে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড কি? ইউনিফর্ম সিভিল কোড হলো আইনের একটি সেট যা একটি দেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য, তাদের ধর্ম নির্বিশেষে। এখানে ধর্মের কোনো বালাই নেই। বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক, রক্ষণাবেক্ষণ সব কিছু সবার ক্ষেত্রে সমান। ইউনিফর্ম সিভিল কোড এটাই কারণে করা হয়েছে, যেমন যারা
মুসলিম ধর্ম যারা শরিয়া ফলো করতে চায় তারা তাদের ধর্মের শরিয়ার হাওয়ালা দিয়ে থাকেন বিভিন্ন বিষয়ে, যে কারণে এই ধরনের যেন কোনো রকম ধার্মিক কোনো কিছু না হয়, বা যে কোনো মুসলিম বা হিন্দু যে কোনোই হোক এরকম কোনো কিছু করতে পারে, ইউনিফর্ম সিভিল সবার জন্য আইন সমান এরকম, ঠিক আছে। নেক্সট, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ওয়ার্ল্ড আফটার গাজা? দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটির লেখককে? আনসার হবে পঙ্কজ মিশ্রা। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখতে পারো, উনি বইটা কিসের উপর ভিত্তি করে লিখেছেন। গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে, কিন্তু ইসরায়েল গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে বইটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক প্রজেকশন ইন্ডিয়া ইজ এক্সপেক্টেড টু গ্রো বাই? ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেকশন অনুসারে, ওয়ার্ল্ড ব্যাংকের অনুমান অনুসারে ভারতের জিডিপি গ্রোথ কত থাকতে পারে? ভারতের জিডিপি ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে 6.7% থাকতে পারে অর্থবর্ষ 2026 এবং 2027 পর্যন্ত, ঠিক আছে। এরকম প্রেডিকশন অনেক ইনস্টিটিউশনই করে, কত মনে রাখা যাবে। নেক্সট, হুইচ স্টেট ওন দ্য বিজয় হাজারে ট্রফি ফর দ্য 5th টাইম? কোন রাজ্য পঞ্চমবারের মতো বিজয় হাজারে ট্রফি জিতেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, স্পোর্টস রিলেটেড, কারণ বিজয় হাজারে ট্রফি একটা ইম্পর্টেন্ট ট্রফি ভারতের, তো সেই সূত্রে কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে। আনসারটা হবে কর্ণাটকা জিতেছে বিদর্ভাকে হারিয়ে। কাকে হারিয়ে জিতেছে যদি জিজ্ঞেস করে তাহলে বিদর্ভাকে হারিয়ে 36 রানে জিতেছে। বিজয় হাজারে ট্রফি কোন স্পোর্টসের সঙ্গে রিলেটেড? ক্রিকেটের সঙ্গে রিলেটেড। কোথায় খেলা হয়েছিল ফাইনাল? কাদম্বি স্টেডিয়াম এট বরোদ্রা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়ার ডিড ইসরো সাকসেসফুলি ক্যারি আউট এ ডেমনস্ট্রেশন অফ রিস্টার্টিং দ্য বিকাশ লিকুইড ইঞ্জিন? ইসরো কোথায় সফলভাবে তাদের বিকাশ লিকুইড ইঞ্জিন পুনরায় চালু করার একটি প্রদর্শনী করেছে? ঠিক আছে, আনসারটা হবে প্রফুলশন কমপ্লেক্স মহেন্দ্রগিরি, অপশন বি, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো 17 জানুয়ারি 2025 এই ইঞ্জিনটার টেস্টিং ডেমনস্ট্রেশন রিস্টার্টিং চালু করা হয়েছে। আর এটা কিভাবে কাজ করে, হোয়াট ইজ বিকাশ লিকুইড ইঞ্জিন, এটি কী করে দেখো, এটি হচ্ছে ওয়ার্কস ইঞ্জিন, যা ইসরোর যে লঞ্চ ভেহিকেল আছে, লঞ্চ ভেহিকেল যে রকেটগুলিকে লঞ্চ করে প্রথম লঞ্চ প্যাড থেকে, সেইগুলিকে শক্তি প্রদান করার কাজ করে এই বিকাশ লিকুইড ইঞ্জিন। যেরকম পিএসএলভি আছে আমাদের, জিএসএলভি মার্ক 3 এগুলিকে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। নেক্সট কোশ্চেন, হাউ মেনি ইয়ার্স অফ স্টেটহুড ডিড মণিপুর, মেঘালয়া অ্যান্ড ত্রিপুরা কমপ্লিটেড অন জানুয়ারি 21, 2025? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য হতে পারে, কারণ ত্রিপুরার প্রসপেক্ট থেকেও আর নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও, ঠিক আছে, যদি তোমাদের আগামী দিনে রিসেন্ট কোনো পরীক্ষা থাকে। কারণ 1972 সালে 21 জানুয়ারি আমরা প্রথম স্টেটহুড ডে, ত্রিপুরা স্টেটহুড পূর্ণরাজ্যের মর্যাদা পেয়েছিল। ওই সময় থেকে 2025-এ কততম মানে স্টেটহুড ডে পালন করা হয়েছে জিজ্ঞেস করা হতে পারে। রিসেন্টলি গেছে তো, তাই একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ডে, তো সেটা হচ্ছে 53rd ইয়ার, ঠিক আছে, 53তম স্টেটহুড ডে পালন করা হয়েছে। কোন কোন স্টেট পালন করেছে গ্রুপ কিন্তু দিয়ে দিতে পারে, কোন কোন স্টেট 21 জানুয়ারি 2025-এ স্টেটহুড ডে পালন করেছে, তাহলে মণিপুর, মেঘালয়, ত্রিপুরা এই তিনটা স্টেটকে একদিনই পূর্ণরাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল, এখান থেকে তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিক্লার্ড ন্যাশনাল ইমার্জেন্সি অ্যাট দ্য ড্যাশ। ইউএস প্রেসিডেন্ট একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে কোথায়? এখানে 4টা অপশন দেওয়া হচ্ছে, সাউথ বর্ডার, আনসারটা হবে সাউদার্ন বর্ডার। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাউদার্ন বর্ডারে একটা ইমার্জেন্সি জারি করেছে, যেখানে অভিবাসন সমস্যা তিনি আগেই ইলেকশনে আসার আগেই ওনার মুখ্য নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই অভিবাসন, যারা অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে বের করে দেবে, সে যে কোনো দেশেরই হোক না কেন। আমাদের ভারতীয় আছে ওখানে ইলিগেল ইমিগ্রেন্ট হিসাবে 16,000, ভারতবর্ষ তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে, ঠিক আছে, তোমরা এখান থেকে দেখতে পারো ডিটেলসগুলি। অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে সাউদার্ন বর্ডারে এই ব্যাপারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জাস্টিস দেবেন্দ্র কুমার উপাধ্যায় took the oath of office of the ড্যাশ হাইকোর্ট। জাস্টিস দেবেন্দ্র কুমার উপাধ্যায় কোন হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন, মুখ্য বিচারপতি হিসেবে? আনসারটা হবে দিল্লি হাইকোর্ট অন 21 জানুয়ারি 2025। তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করতে হবে দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আনসারটা হবে দেবেন্দ্র কুমার। নেক্সট, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দ্য
দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা? কোন রাজ্য সরকার দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করেছে? আনসারটা হবে ছত্তিশগড়। ছত্তিশগড়ের চিফ মিনিস্টার বিশু দেও সাই, উনি এই প্রোগ্রামটা লঞ্চ করেছেন। এই যে গভর্নমেন্ট স্কিম রিলেটেড প্রোগ্রাম কম্পিটিটিভ এক্সামে দেওয়া হয়ে থাকে, যে কারণে তোমাদের জন্য এই কোশ্চেনটা। উনি প্রত্যেক বছর যে সমস্ত কৃষকদের জমি নেই, নিজের কোনো জমি নেই, এরকম কৃষক আছে 5,62,000 মতো ছত্তিশগড়ে, তাদেরকে প্রত্যেক বছর 10,000 টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। নেক্সট কোশ্চেন অ্যান্ড ফাইনাল কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ উইথড্র ফ্রম দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফ্রম ডিউ টু ইটস পোর ম্যানেজমেন্ট অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক অ্যান্ড ল্যাক অফ রিফর্মস? কোভিড-19 মহামারী এবং সংস্কারের অভাবের কারণে, এর দুর্বল ব্যবস্থাপনার কারণে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য থেকে সরে গেছে? ভেরি 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 একটা ইম্পর্টেন্ট এমসিকিউ দিয়ে শেষ করলাম। আনসারটা হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। কারণ ইউএসএ ক্লেম করেছে যে তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই যে কোভিড মহামারী, সেটা তারা মানে নির্মূল করতে বা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে, এবং তাদের যে সিস্টেম আছে, তাদের ম্যানেজমেন্ট মানে খুবই দুর্বল। এই হাওয়ালা দিয়ে তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সরে গেছে। এবার কিন্তু পয়সা কম পাবে, কারণ আমেরিকার একটা বিরাট বড় কন্ট্রিবিউশন কিন্তু এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে থাকে। ঠিক আছে, এবার কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই টাকাগুলি আর পাবে না। ঠিক আছে, এখন প্রেশার আসবে চীনের উপর। বন্ধুরা, এই ধরনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কুইজগুলি অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। এটা তোমাদের মক টেস্টের মতো হয়ে যায়, প্র্যাকটিস হয়ে যায়। নমস্কার, ভালো থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে।